যিনি আমার বাল্য বন্ধু প্লাস আমার ছাত্র জীবনের বন্ধু, একসাথে লেখাপড়া করেছি। আমি তার ব্যক্তি চরিত্র সম্বন্ধে বলতে চাই না, আপনারা জানেন, দেখেছেন। তিনি আমাদের মাঝে এসেছেন, বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, হুমকি শুরু হয়ে গেছে। ভয়ের কোনো কারণ নেই। আগামী 21 তারিখ আমি আপনাদের মাঝে উদাত্ত আহ্বান জানাবো, একটি মানুষও ভয়ের সংখ্যা না রেখে প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন। আমার অনুরোধ হল, আমাদের লাশের উপর দিয়ে এই এলাকায় যারা গুন্ডামি করতে আসবে, অন্তত পক্ষে আমি বিজেপির সামনে দাঁড়াবো, কথা দিলাম। আপনাদের মধ্যে আমার অনুরোধ হলো, আপনারা প্রত্যেকে কেন্দ্রে আসবেন। প্রত্যেক মা বোনদেরকে ফজরের নামাজ পড়ে ডেকে ডেকে কেন্দ্রে নিয়ে আসবেন। ওরা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে কেন্দ্রে আসতে পারবে না, ভোট দিতে পারবে না। এক বিন্দু রক্ত থাকতে বলে দিলাম, যারা এই ষড়যন্ত্র লিপ্ত, আজকে আমি এই মঞ্চ থেকে সুবর্ণপুরের মঞ্চ থেকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী 21 তারিখ যারা গুন্ডামি করতে আসবেন, একজনও ফেরত যাবেন না, ইনশাল্লাহ। আর আমি আপনাদের সঙ্গে কথা দিলাম, আমার লাশের উপর দিয়ে আসতে হবে তারা। আপনারা সবাই প্রস্তুত থাকবেন, একজন ভালো মানুষ আর 100 গুন্ডা সমান। আপনারা আসেন, রিপন ভাই 7 জন ব্যক্তি ভোট দেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই দেশের প্রত্যেকটা মানুষের, আবাল বৃদ্ধ বয়স্ক যারা আছেন, প্রত্যেকের বিবেক আছে। আপনার বিবেককে প্রশ্ন করুন, কোনো কিছুর বিনিময় নয়, বিনিময়ে ভোট দেবেন তো কাল হাসরের মধ্যে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। বিগত 15 বছর তারা কেড়ে নিয়েছে আমাদের থেকে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা আমাদের আল্লাহর তরফ থেকে প্রদত্ত। কারণ ইসলামের সৃষ্টি থেকে আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহু সময় থেকে নির্বাচনের বিধিবিধান চালু হচ্ছে। এই নির্বাচনের বিধিবিধান তারই ধারাবাহিকতা আজকের এই 2024 সালে সুষ্ঠু নির্বাচনের এই রিপন ভাই আসার কারণে তারা আমাদের মাঝে ভোট খুঁজতে আছে, কিন্তু কথা বলতে পারে না। তারা কি বলে? কারণ হলো তারা দুর্নীতিবাদ, তারা চুরি করেছে, বলছে যে কেউ সামাজিক ভাবে জড়িত ছিল। একজন বলে সে দাপ্তরিক কাজ জানে না, বিধায় তাকে মানুষবাদী দেওয়ার কাজে আর খুশিয়া খাওয়ার কাজে তাকে লিপ্ত রেখেছি জনপদে। আপনারা দেখেছেন, বিচারের নামে পড়াশোনার বিচার করে গেছে, বিচারের নামে ঘুষ খেয়ে গেছে। হাজারো প্রমাণ আমি সপনের কাছে আছে, ভিডিও আকার আছে, অডিও আকার আছে। আজকে বললাম না আপনাদের মাঝে, কারণ আপনাদের প্রত্যেকের জানা আছে কে কে ভুক্তভোগী, কে কে এই রাস্তা করতে টাকা নিয়েছে, কার থেকে আইডি কার্ড বানাতে টাকা নিয়েছে, সব তাদের চেলা চামুন্ডা। মনে রাখবেন, আগামী 5 বছর আজকের 21 তারিখের পুরোপুরি আপনারা একটু ভুল করেন, আগামী 5 বছর আপনারা দুঃখে দুঃখে মারবেন। রাস্তা করবে টাকা দিতে হবে, মেয়ে বিয়ে দিবেন টাকা দিতে হবে, জানাজান নামাজে সব টাকা নিয়ে যাবে। আমি বললাম একটা আওয়াজে তারা টাকা দিতে এক জায়গায় তারা এই টাকা তারা পরিশোধ করে নাই। তাদের কারণে ইসলামিক সেন্টিমেন্টাল আঘাত হয়েছে। বিভিন্ন জায়গায় তারা ধর্মীয় সভাগুলোকে বন্ধ করে রেখেছে। কোন সরকার আমলে এই ওয়াজ নসিহত বন্ধ হয় নাই। আজকে যুব সমাজ কেন খারাপ হচ্ছে? তাদের কারণে তারা লেলিয়ে দিচ্ছে মানুষকে, মানুষের উপর তারা লেলিয়ে দিচ্ছে মানুষকে, মানুষের উপর সন্ত্রাসী দিয়ে এখনো হুমকি দিচ্ছে। দেখেন না একটু আগে গেছে যে কি ব্যবহার করেছে, ঠিক তার চেয়ে দুর্ব্যবহার তারা করবে, তার চেয়ে দুর্ব্যবহার তারা করবে তারা যখন ক্ষমতা আসবে। আমার অনুরোধ হলো, দুটি পায়ে ধরে আপনাদের যারা আমার মুরব্বী আছেন তাদের কাছে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি, আগামী 21 তারিখ আল্লাহর দিকে তাকিয়ে একটা সুস্থ এবং সঠিক মানুষকে আপনারা নির্বাচিত করুন। সুখ পাবেন, শান্তি পাবেন। একবার দেখেন ভোট চাইতে এসেছে, একবার দেখেন ভোট দিয়ে এই আপনার জন্য রিপন ভাইকে, এই গলিয়ারের মানুষ কি সুফল ভোগ করতে পারেন। জীবনে এই শান্তি আর কখনো ভোগ করতে পারবেন না। আমরা হারিয়েছি আব্দুর রশিদ চেয়ারম্যানকে, আমি দেখেছি, আমি ছোট ছিলাম যখন রশিদ চেয়ারম্যান সাহেব এই স্কুলের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আর লাগবে না, বলছিল আর অল্প কটা ভোট আছে, আর এত কিন্তু সুষ্ঠু ভোট হয়েছে, ওইখানে মামুন চেয়ারম্যান সাহেব সব নিয়ে গেছে, আমরা বাকি ভোটগুলো আমরা ছিল মেরে দেবো। রশিদ চেয়ারম্যান সাহেব বলেছিল না, আমি এই দুর্নীতির ভোট নেব না, কিন্তু রশিদ চেয়ারম্যান হেরে গেছে। এই বাংলার এই গলিয়ার মানুষ কত লাঞ্ছিত হয়েছে, আমরা তারা ভূ 24 পর্যন্ত নিয়ে গেছে এখানে। তারপরে দেখেন
তারপরে আজকে মহিলার ছবিকে এই অঞ্চল থেকে এমন ভাবে বিতর্ক করেছে তার অস্তিত্ব ছুটিপুটাও রাখে নাই, কিন্তু আজও আমরা তাকে বলি নাই, আমরা বলবো না, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা তাকে বলবো না। তার কর্ম, তার এই এলাকার প্রতিটা জনপদে তার পদতুলি এখনো আমরা শুনতে পাই মহিলার ছবির ডাক এই রাস্তার মধ্যে। কিন্তু আজকে দেখেন এই গানগুলো বিক্রি করছে, গান কেটে তারা খাল করছে, খাল কেটে তারা এমন কুমির আনছে, এখন মানুষ গাঙ্গের পরে বসে বসে কাঁদে, হায় রে কুমির, হ্যাঁ কখন জানি কাকে খেয়ে বলে, কারণ নাই গাঙ্গের পরে মাটিও নাই, গাঙ্গের ভাড়ও নাই, ছিটে ফুটো নাই। যদি এই যে রাস্তা নিয়ে গাড়ি ঘুরে চলছে, দেখেন কেউ না করতে পারি নাই, না করলে বাড়িতে হামলা করছে, না করলে চমকি দেওয়া হয়েছে যে আপনারা যে রাস্তা দিয়ে যান, ঘরের মধ্যে আমরা থাকতে পারি না, রাত দিন 24 ঘন্টা। দেখেন আজকে রাস্তা দিয়ে হাঁটার কোনো রাস্তা নাই। মা বন্ধুকে বলে দিচ্ছি, আপনাদের কাছে আমার অন্তত হবেন, আমি এলাকার সন্তান, আমরা কারোর উপর অত্যাচার জন্য নির্যাতন করলেন, আমরা যতটুকু পারছি সহযোগিতা করছি মানুষকে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে না বলেরা, কারোর প্রয়োজনায় হয়ে 2 টাকা 5 টাকা 100 টাকার বিনিময়ে কারোর কাছে আপনার অধিকার বিক্রি করবেন না। কারণ এই 100 টাকা আমি আজকে খাবো, কালকে যখন নির্বাচন শেষ হয়ে যাবে তারা তো আমাকে টাকা দেবে না, তখন লাঠি দেবে। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছি ভর্তি করার জন্য। ইনশাল্লাহ যারা তাদেরকে ভুল বুঝিয়েছে আখতারুজ্জামান রিপন সাহেব নির্বাচিত হলে টাকা চলে যাবে না, টাকা চলে যাবে না। সে মন্ডলের চৌধুরী বাড়িও টাকা ছিল, মন্ডলের চৌধুরী আমাদেরকে সাড়া দিয়েছে না, এর চেয়ে বেশি আমরা আখতারুজ্জামান রিপন থেকে আমরা পাবো। আমরা আখতারুজ্জামান রিপন আমাদের প্রত্যেকের কোনো না কোনো আত্মীয়।